আপনারা জানেন আমরা তরজা বাউল গেয়ে থাকি যে কোনো একটি বিষয়বস্তু নিয়েই। আমাদের স্বল্প সময়ের জন্য ঝগড়াঝাটি মারামারি, তো এই মারামারিতে কোনো ঠ্যাঙ্গা লাঠির প্রয়োজন নাই। শুধু কথা দিয়ে কথা কাটি, লাগে না ঠ্যাঙ্গা লাঠি, হবে যুক্তির লড়াই। গান শুনিয়ে খুশি করবার মতো কোনো ক্ষমতা আমার নাই। তবে রয়েছেন গুণী গুণী শিল্পীরা এখানে, তারা সুন্দর সুন্দর গান আপনাদের শোনাবেন আর তত্ত্বকথা যা শোনাবেন। সঙ্গে রয়েছেন আমার আজকে বিপক্ষে যিনি ভাবুক রয়েছেন, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী একজন গুণের মহাজন, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বতর্জায় পারদর্শী, তর্জার বিশারদ, একজন লেখক, একজন সুরকার, আমাদের উত্তরবঙ্গের গৌরব শ্রী রাধামোহন মল্লিক মহাশয়। ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। ওনার সঙ্গেই হবে আজকে আমার তর্জার ভাবের লড়াই। তো এই লড়াইয়ে কোনো ঠ্যাঙ্গা লাঠির প্রয়োজন নাই, যুক্তি দর্শন শাস্ত্র নিয়ে হবে আমাদের একটু ঝগড়াঝাটি মারামারি, তাই না? তো আজকে আমাদের যেটা আলোচ্য সূচি থাকবে, আলোচ্য সূচি আজকে যে আমাদের বিষয়বস্তু, সেটা হচ্ছে এক পক্ষে থাকবেন অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, আরেক পক্ষে থাকবেন পঞ্চপাণ্ডবের ঘরণী দ্রৌপদী। এখানেই আজকে আমাদের আলোচ্য সূচি, দ্রৌপদী আর শ্রীকৃষ্ণ। তো এবার তাহলে যেহেতু আগে আসরে এসেছি, ভূমিকা যেতেই হবে, তাই না? সময় আর নষ্ট করা যাবে না। এমনিতে অনেক সময় আমাদের পেরিয়ে গেছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলেই যায়। তাই মূল্যবান সময় নষ্ট করতে চাই না, এবার ভূমিকার দিকে যেতে চাই। যেহেতু আমি মেয়ে ছেলে মানুষ, আর আমার বিপক্ষে সরকার যেহেতু একজন গুণী এবং জ্ঞানী তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ একজন মহাজনকে পেয়েছি আমাদের মাঝে, তাই উনাকে শ্রীকৃষ্ণ ভগবানের ভূমিকায় রাখতে চাই। রেখে আমি দ্রৌপদীর পক্ষের উকিল হয়ে দুই এক কথা ওনার কাছে জিজ্ঞাসা রাখতে চাই। সেই দ্রৌপদীর ভূমিকা পালন করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমার নেই। তাই আমি দ্রৌপদীর পক্ষের উকিল হয়ে বিপক্ষে সরকার মশাইকে শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে কিছু জিজ্ঞাসা করব, কিছু জানার বাসনা আমার থাকবে। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, উনি সুন্দরভাবে তা করে যাবেন খোলাসা, জবাবের উনি কিছু অভাব রাখবেন না। তাহলে পালাটা কোথা থেকে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রাখছি একটু মনোযোগ সহকারে শোনা চাই। ওরে পঞ্চ পাণ্ডবের হই ঘরণী গো, ও গো দ্রৌপদী মোর না, বিপক্ষেতে আছেন আমার কৃষ্ণ ঘন শ্যাম গো, পঞ্চ পাণ্ডবের হই ঘরণী গো। পঞ্চপাণ্ডবের হই ঘরণী গো, দ্রৌপদী মোর নাম, বিপক্ষেতে আছেন যিনি, তিনি অনাদিরাদি কৃষ্ণ ভগবান। আমাদের দুজনের সম্পর্ক হচ্ছে সখা আর সখী। সকলের আছে জানা, এই মধুর সম্পর্ক নিয়ে আমরা আছি কিনা। দ্রৌপদীর সখা হচ্ছে শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের সখী হচ্ছে দ্রৌপদী।
এই তাদের মধুর একটা সম্পর্ক। এবার যেইখানেতে আমার কথা আমি বলতে চাই, সুন্দর করে সমাধান তুমি দিয়ে যাবে কানাই। কুরুক্ষেত্রে যুদ্ধের কথা সকলেরই আছে জানা, তাই না? কুরুক্ষেত্রে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হলো। এক পক্ষে ভগবান কৃষ্ণ ছিল, এক পক্ষে কৃষ্ণ ছিল যে রথের সারথি হয়েছিল। কার? পঞ্চ পাণ্ডবদের পক্ষে। পঞ্চ পাণ্ডবদের পক্ষে কৃষ্ণ তাদের পক্ষে ছিল, কিন্তু রথের সারথি হয়েছিল। আর কৌরবদের পক্ষে গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, এরকম অনেক যোদ্ধা মহারথীরা ছিলেন। দুই পক্ষে যে যুদ্ধ হয়, যুদ্ধ শুরু হওয়ার আগে আমার স্বামী অর্জুন কৃষ্ণের সাথে যখন রথে করে কুরুক্ষেত্রের মাঠে গেল, গিয়ে যখন সেই কুরুক্ষেত্রের মাঠে সকলকে দেখতে পেল, সামনে দেখার পর অর্জুন ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। আমার স্বামী অর্জুন ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। কেন? সখা, এই যুদ্ধ আমি চাই না, আমি চাই না রাজ্য, আমি চাই না সিংহাসন। সখা, আমার কিছুই চাই না। যারা সামনে রয়েছে সকলেই আমার আত্মীয় আপনজন, এদেরকে মেরে আমি এই রাজ্য নিয়ে কি করব? সখা, এই যুদ্ধ আমি করতে চাই না, আমি পারবো না। তখন কৃষ্ণ কি বলেছিলেন? কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যুদ্ধক্ষেত্রে এসে তুমি এখন যুদ্ধ আরম্ভ করার আগে তুমি বলছো তুমি যুদ্ধ করতে পারবে না। এই তুমি কি কথা বলছো? বীরের কথা তো এরকম হওয়া উচিত নয়। আর শোনো অর্জুন, তুমি মারার কে? তুমি কাকে মারবে? দেখো, সকলকেই আমি মেরে রেখেছি, তুমি মারার কেউ নও। আর আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা কখনো মরে না, শুধু এই দেহ খাঁচাটাকে পরিবর্তন করে অন্য একটা খাঁচায় গিয়ে প্রবেশ করে। তাই বলছি অর্জুন, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি যুদ্ধ করো। আর তুমি কাকে বলছো আপন? এই পৃথিবীতে কেউ কারো নয়। কেউ মাঠে এত লোক মারা গেছে, রক্ত বন্যা বয়ে গেছে, এই যে এত মানুষকে যে হত্যা করেছে পাণ্ডবেরা। এবার তুমি আমার কথা নাও, এই পাপ থেকে একটু উদ্ধার হওয়ার ব্যবস্থা করো, আর একটা বৈষ্ণব সেবার আয়োজন করা চাই। এই পাপ থেকে মুক্তি পেতে হবে, একটা বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। সেই বৈষ্ণব সেবা দিলে এই পাপ থেকে মুক্তি পেতে পারে। আর কি? গঙ্গা স্নান করতে হবে। শুধু বৈষ্ণব সেবা দিলেও হবে না, গঙ্গা স্নান করতে হবে। তাই আমরা বাস্তব জগতেও এটা দেখে থাকি, সাধারণ মানুষেরা এ সমস্ত কথা বলে থাকে, যদি কোনো পাপটা বয়ে যায়, যাই একটু গঙ্গা স্নান করে আসি, সব পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাক, তাই না? অনেক সময় বলে থাকি আমরা। তো কৃষ্ণ তোমার কাছে এইখানেতেই আমি জানতে চাই, কেন তুমি বৈষ্ণব সেবার কথা বললে, বলবে এবার তাই।
সব, তুমি সৃষ্টিকর্তা, তুমি বিনাশকর্তা, তুমি যা করো সেটাই সম্ভব, তুমি বড়। তাই তুমি বললে যেখানে আমি আছি তোমার কোনো ভয় নাই, তুমি যুদ্ধ করো অর্জুন। তাহলে তুমি যদি সব, তাহলে এখন যুদ্ধ শেষে এসে তুমি কেন বললে আমাদেরকে এই পাপ থেকে মুক্তি পেতে গেলে বৈষ্ণব সেবা দিতে হবে? যখন কিনা ধর্মরাজ যুধিষ্ঠির রাজ্য পেয়েছে, আর এখন তুমি এসে বলছো পাপে নাকি জরাজীর্ণ হয়ে গেছে, এই পাপ থেকে মুক্তি পেতে হলে একটা বৈষ্ণব সেবা দিতে হবে। তাই আমি এইখানেই জানতে চাই, তাহলে কৃষ্ণ তুমি বড় না বৈষ্ণব বড়? তুমি বড় না বৈষ্ণব বড়? আরো কি বললে? গঙ্গা স্নান করা যায়, না হলে পাপ থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নাই। তাহলে একবার বলছো বৈষ্ণব সেবা দিতে, আবার বলছো গঙ্গা স্নানও করতে হবে। তাহলে বৈষ্ণব বড় না গঙ্গা বড় না তুমি বড়? কে বড় আমি একটু জানতে চাই। এই পর্যন্তই তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দর করে শুনাইবে মনেরই মতন। তাহলে এই জগতে কে ওগো বড় গেল হইয়া, সেই কথাটা আসরে এবার বলো যে খুলিয়া। বৈষ্ণব বড় না তুমি বড় না গঙ্গা বড়? আর কেন তুমি বললে বৈষ্ণব সেবা দিতে হবে? এইটুকু তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন। এই পর্যন্তই প্রথমবারে রাখলাম জিজ্ঞাসন, জবাব দেবে শুনবেন আপনারা মনেরই মতন। এই পর্যন্তই প্রথম আসর ছেড়ে দিতে চাই, বেশি প্রশ্ন করারও দরকার তো যে নাই। প্রথমবারে যদি আমি প্রশ্ন করি বেশি, হয়তো সকলের কাছে হয়ে যাব দোষী। তাই দোষাদোষীর দরকার গো আমার যে গো নাই। এই পর্যন্তই সংক্ষেপেতে আসর এবার ছেড়ে দিতে চাই। এই পর্যন্তই করি ক্ষান্ত রাধাকান্তের শরীর। চাঁদ বদনের সবাই মিলে একবার বলে হরি বল হরি বল, একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সেটা হয় নব বৃন্দাবন। ভগবান আরেকটা বৃন্দাবন বানাতে পারে না, আরেকটা যমুনা নদী তৈরি করতে পারে না, এগুলো ভক্তেরা পারে। ভক্তের আগমন হলেই নববৃন্দাবন হয়ে যায়। আবার এই নববৃন্দাবনে এসে কৃষ্ণ কথা ভাবতে ভাবতে, শুনতে শুনতে, গাইতে গাইতে মনটা হয়ে যায় কৃষ্ণময়। ভাবে প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ নামে পাগল পারা। যখন ভক্তের নয়ন ধারা বয়, তাকেই মহাজন প্রেমের যমুনা বলে কয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরিবল। জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দে সবাই হরিবল। আপন আপন গুরু প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। আজকে সুন্দর একটা আলোচনার বিষয়। একদিকে কৃষ্ণ সখা, আরেকদিকে সখী দ্রৌপদী। এ দুজনের মধ্যে একটু আলোচনা। আমার বিপক্ষ গায়িকা যিনি প্রতিমা দাসী, আজকে উনি অভিনয় হলেন দ্রৌপদী। আমাকে কৃষ্ণ সখার অভিনয় দিয়ে সুন্দর জিজ্ঞাসা রাখলো, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল অর্জুন বারবার করে মানা আমি যুদ্ধ করব না, এই রক্তক্ষয়ী যুদ্ধ আমি চাই না, যে যুদ্ধ হলে বংশ ক্ষয়, কি লাভ সে যুদ্ধ করে? কৃষ্ণ বলেছিল অর্জুন
ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয় যদি যুদ্ধে মারাও যায় তবু সে স্বর্গপ্রাপ্তি হয়। সম্মুখ সমরে যুদ্ধ করে যদি কোনো ক্ষত্রিয় মরে, স্বর্গপ্রাপ্তি তার শাস্ত্র অনুসারে। তুমি যুদ্ধ করো, আমি সবাইকে মেরে রেখেছি। বিশ্বরূপ দেখালেন, যুদ্ধ হলো। যাই হোক, অর্জুন মানে পঞ্চ পাণ্ডবের হলো জয়। তারপরে এখন কেন কৃষ্ণ কয় এই যুদ্ধে তোমাদের হয়েছে পাপ, বৈষ্ণব সেবা না দিলে পাপ থেকে পাবে না মাপ। সখী যা করেছে আলোচনা, কথা মন্দ না, কিন্তু কথাটা কৃষ্ণের বদনে প্রকাশ হয় নাই। এটা বলেছিল যুধিষ্ঠির। কেন? যুদ্ধের পরে যুধিষ্ঠির শান্তি পাচ্ছে না, মনে যাকে তাপ। তাই যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো কৃষ্ণের কাছে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী মেরে মনে হয় হয়েছে পাপ। মানে যুধিষ্ঠির বলছে মনে হয় হয়েছে পাপ, এই পাপ থেকে কি করে পাবো মাপ, সদা যে অনুতাপ। কৃষ্ণ তখন কয় যদি মনে হয় তাহলে তো পাপ হবে। মায়ে জানে বাপ আর মনে জানে পাপ, এটাই তো নিয়ম। যদি মনে করো পাপ হয়েছে, আমি তো করেছিলাম, কৃষ্ণ তো বলেছিল সব আমি মাফ করে দেব, কিন্তু তারপরও যদি তোমাদের মনে কয় যে পাপ হয়েছে তাহলে হতে পারে। এটা আমি তো বলি নাই, তবে এরও বিধান আছে। যদি মাপ চাও তাহলে বৈষ্ণব সেবা দাও, মানে একবারে গ্যারান্টি যুক্ত। কি? বৈষ্ণব যখন সেবা করবে, গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে, তখন তোমরা জানবে পাপ থেকে মুক্তি পেয়েছো সব। তাহলে এরকম জ্যান্ত কথা বললে পরে তো এটা করতেই হবে। তারপর বৈষ্ণব সেবা, আবার গঙ্গা স্নান। এখানে তিনটা প্রশ্ন একবারে করেছেন দান। তুমি বড় না বৈষ্ণব বড় না গঙ্গা বড়? ঠিক আছে, চেষ্টা করব কিছু বলার জন্য। সবাই একটু আশীর্বাদ রাখবেন। আমার কলঙ্ক হোক যেন আমার গোবিন্দের কলঙ্ক না হয়, আমার সাধুগুরু বৈষ্ণবের যেন কলঙ্ক না হয়। এই মঞ্চে আমার জীবনে প্রথম আশা, আপনাদের চরণে আমার অনেক আশা। নিরাশা যেন করবেন না কেউ। আমি কিছু বলার জন্য চেষ্টা করব, তবে জানি আপনারা সবাই গুণীজন, আমার মা আমার বাবার মতন। আমি অধম সন্তান আসরে দাঁড়াই, তার জন্য সন্তানের বদনে বাক্য ফুটানোর তরে বাবা মা কত না চেষ্টা করে। আপনারাও তেমনি করে একটু আশীর্বাদ রাখবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভরসায় আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। এই ভক্তের সমাজ, ভক্তের সমাজ দিও না গোলাস। আমি গাইতে এলাম আজ আসরে। ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার, ভক্তের সমাজ দিও না গোলাস। ভক্তের সমাজ দিও না গোলাস, গাইতে এলাম আজ আসরে। ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার।
শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন। হরি বল হরি বল। আমি বিদ্যা বুদ্ধিহীন বড়ই অভাজন, শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন। কেমনে ভরিব তোমার ভক্তের মন, কেমনে ভরিব তোমার ভক্তের মন। আজ এই হরি বাসরে ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার। করিতে বিপদ সাগরে ভরসা আমার। প্রভু গো আমি শুনেছি 6 রাগ 36 রাগিনী, গুরুর দেওয়া ধন সাধিতে পারিনি। শুনেছি 6 রাগ 36 রাগিনী, গুরুর দেওয়া ধন সাধিতে পারিনি। তুমি নিজ গুণে যোগাও সুরবাণী, তুমি নিজ গুণে যোগাও সুরবাণী। তোমার এই দাস বামনে ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার। করিতে বিপদ সাগরে ভরসা আমার। সত্য যোগে ধ্রুব প্রহ্লাদ, ত্রেতা যোগে হনুমান, দাপরে শুক সারি গায় তোমার গুণগান। সত্য যোগে ধ্রুব প্রহ্লাদ, ত্রেতা যোগে হনুমান, দাপরে শুক সারি গায়ে তোমার গুণগান। রাধা মোহন কয় ছুটুক প্রেমের বান, আহা রাধা মোহন কয়, রাধা মোহন কয় ছুটুক প্রেমের বান। দুঃখ যেন সবে পাশরে ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার। করিতে বিপদ সাগরে ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার। করিতে বিপদ সাগরে ভরসা আমার, ভরসা আমার, ভরসা
কৃষ্ণ সখা হইয়া দ্রৌপদী সখী যা জিজ্ঞাস করে যাব জবাব দিয়া। আমাদের জানা দরকার গুরু কৃষ্ণ আর বৈষ্ণব কখনো আলাদা হয় না। গুরু রূপেই গোবিন্দ আমার অবতরী হয়েছে। আমাদের নদিয়ার গৌরহরি তিনি কিন্তু গুরু রূপেই অবতরী, তিনি ভগবান হয়ে আসে না। ভগবানকে পাওয়ার রাস্তা দেখানোর জন্য নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখান। কেন? বাবা যেমন ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আগে বাবা ডাকে, বাবার মুখে শুনে শুনে ওই সন্তানে বাবা ডাক শিখে, আমার ভগবান তাই নিজে আচরণ করে জগতের মানুষকে কৃষ্ণ ভক্ত বানানোর জন্য যিনি গোলকের হরি, তিনি আজ হরি বল বলে ধুলায় যায় গড়াগড়ি। যে এইভাবে কৃষ্ণকে ডাকতে হয়, কারণ আমাদের কলির কালে যাগযজ্ঞ তপস্যা কোনো কিছুর দরকার নেই। সত্যযুগের মানুষ যারা হাজার হাজার বছর বেঁচে থাকতো, তারা লক্ষ বছর আয়ু ছিল। যাগযজ্ঞ মানে তপস্যা। কিন্তু কলিতে একমাত্র নাম। একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সেই নাম জীব লয় বহুবার, নাম নিতে নিতে যদি না বহে অশ্রুধার, জানতে হবে নামের মধ্যে অপরাধ আছে তার। তাই অভিমান শূন্য হয়ে করো নাম সংকীর্তন, অনায়াসে মিলবে ব্রজেন্দ্র নন্দন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল। সেই কৃষ্ণ কথা বলার জন্য আমার সাধন নাই, ভজন নাই, জ্ঞানহীন বুদ্ধিহীন, তবু আজকে কৃষ্ণ কথা বলার জন্য আসরে দাঁড়িয়েছি। তবে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, বোবাও কথা বলতে পারে। যখনই সাধুগুরু বৈষ্ণব একটা গায়কের উপরে আকর্ষণ করে যে তোমার কাছ থেকে আমরা কিছু শুনবো, মধুময় হবে। আর শ্রোতার আশীর্বাদ যদি তার উপরে না থাকে, সে যত বড় জ্ঞানী গুণী হোক, তার বদনে কৃষ্ণ নাম মধুময় হবে না। কারণ এটা অহংকারের জিনিস তো না। মহাজন বলেছে, সাধু মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া, জুড়াবে পরাণ। তাই আজকে দাঁড়িয়েছি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গীতা গ্রন্থে তার অমীয় বাণী দিয়েছে জীবের কল্যাণের তরে। যদি আমরা পালন করতে পারি, অবশ্যই আমাদের ভব মায়া কেটে যাবে, মুক্তি মুখ্য জীবের করতল গত হয়। তাই আজকে জিজ্ঞাসা কোন জায়গায়? সখী মানে দ্রৌপদী, কুরুক্ষেত্র যুদ্ধ হলো, যুধিষ্ঠির হয়েছে রাজা, ধর্ম অনুসারে তিনি পালন করেন প্রজা। কিন্তু যুধিষ্ঠিরই বলেছিল, কানাই রাজা হয়েছি, মনে তো শান্তি নাই, কি যেন জাগে অনুতাপ। মনে হয় আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী মেরে হয়েছে আমাদের পাপ, এই পাপ থেকে কি করে পাবো মাপ? কৃষ্ণ কানাই কয়, যদি মনে হয় পাপ হয়েছে, তাহলে এটা খণ্ডন করারও বিধান আছে। আমার কথা নাও, একজন পরম বৈষ্ণবকে এনে বৈষ্ণব সেবা দাও।
বলছে বৈষ্ণব সেবা দিলে পাপ চলে যাবে? যে হ্যাঁ, বৈষ্ণব যখন সেবা করবে গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে, তখন জানবে তোমাদের পাপ আর নাই। কয় এরকম বৈষ্ণব কোথায় পাই? ডাক দিয়ে বলছে কানাই আছে, রুহিদাস নামে একজন সুজন বৈষ্ণব আছে, অর্জুনকে পাঠাইয়ে দাও, সেই বৈষ্ণবকে আনয়ন করে ওই বৈষ্ণবের সেবা করাও। যুধিষ্ঠির করে নাই দেরি, অর্জুনকে পাঠালো, আবার রুহিদাসের ভবনে গিয়ে উপনীত হলো। অর্জুন গেল রুহিদাসের বাড়ি, গিয়ে অর্জুন দেখে রুহিদাস জুতা ঠিক করা মিস্ত্রি, মানে মুসি। অর্জুন কয় সি সি, এই বেটা না মুসি, এই বেটাকে বৈষ্ণব রূপে নিমন্ত্রণ করার জন্য এসেছি, কিন্তু কৃষ্ণ পাঠাইয়েছে বড় ভাই যুধিষ্ঠির, সে করেছে আদেশ দান, যাই হোক পালন করতেই হবে, কিন্তু অন্তরে ভক্তি নাই। অন্তরে ভক্তি নাই, বাইরে ভক্তি। জোরহাত করে কয় বৈষ্ণব আমাদের বাড়ি আপনার নিমন্ত্রণ, আপনি নিজ গুণে গিয়ে এক মুষ্টি করবেন ভোজন। বৈষ্ণব বলছে যাব, তবে প্রায় দুপুর হয়ে গেছে, আমার একটা নিত্য কর্ম আছে, আমার ঘরে গোবিন্দের বিগ্রহ আছে, দুপুর হয়ে গেছে, আমার মনে আছে ভাবো এই সময় একটু গোবিন্দের ভোগ দিয়ে আমিও প্রসাদ পাবো, তুমি একটু প্রসাদ পাবা, তারপর আমাকে নিয়ে যাবা। অর্জুন কয় মোর সিহালায়, এখন এই মুসির বাড়ি আবার প্রসাদ খাওয়া লাগবে? কয় না 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 বৈষ্ণব, সময় নাই সময় নাই, তাড়াতাড়ি চলেন যাই। বৈষ্ণব কয় যদি আমার বাড়ি পূজার প্রসাদ না খাও তাহলে আমি যাব না তোমার বাড়ি। অর্জুন কয় এখন কি করি? স্নান করেছো কি? কয় না স্নানও করি নাই। তাহলে স্নান করে এসো। এখন তেল দিল, মহিষের শিঙের মধ্যে তেল দিল। অর্জুন ওই তেল হাতে নিয়েও সিসি করে, কয় আমি সোনার বাটিতে নিয়ে তেল মাখি গায়, আর মহিষের শিঙের মধ্যে তেল দিল এই মুসি বেটায়। এইবার না করলেও তো উপায় নাই, ওই সামান্য একটু তেল হাতে নিয়ে খালি কোন রকম হাতে পায়ে মাখিয়া যখন ডুব দিতে গেল, গঙ্গা আর গ্রহণই করে না, যতটুক তেল মাখলো ততটুক ডুবলো, আর ডুবতেই পারে না। আশ্চর্য ঘটনা। অর্জুন আবার তাড়াতাড়ি করে ডাঙ্গায় এসে ওই তেল হাতে পায়ে সমস্ত গায়ে মেখে ডুব দিল, এসে দেখে পূজা হয়ে গেল, কলা পাতার মধ্যে একটু প্রসাদ দিল, কতদিনের পুরানা চাউল তাতে পোকে ধরা, এই চাউল দিয়ে প্রসাদ তৈরি করা। অর্জুন মনে মনে ভাবে তাই, এই প্রসাদ যদি খাইতে ডায়রিয়া ছাড়া আর উপায় নাই, তা কায়দা করতে হবে। বলছে বৈষ্ণব একটা কথা করি আপনার কাছে বর্ণনা, আমি না ছোটবেলা থেকে এমনই একটা অভ্যাস, মায়ের সামনেও কিছু খাই না, খুব লজ্জা আমার। বৈষ্ণবের তো সরল মন। বৈষ্ণব কয় ওই যে দেখা যায় একটা ফুলের বন, মানে ফুল বাগান, তুমি সেখানে যাও, ওখানে গিয়ে চুপি চুপি খাও, তোমাকে কেউ দেখবে না। অর্জুন চলে গেল ফুল বাগানে, আর ভাবে মনে মনে এই প্রসাদ কি আর আমি খাই? হ্যাঁ, ঢেল দিয়ে যখন ফেলে দিল, বৈষ্ণবের চূড়ামণি যিনি কৈলাসের স্বয়ং মহাদেব বাবা, তিনি ভাবছে হায় রে হায়, বৈষ্ণবের প্রসাদ আজ অর্জুন অবহেলা করে ফেলে দিল, না না এই প্রসাদ নষ্ট করতে দেওয়া যাবে না। স্বয়ং মহাদেব একটা কুকুরের মূর্তি ধরে ওই ফুল বাগানে এসে ঘোরে। অর্জুন দেখলো কুকুর, কয় আয় 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 খা খা খা। উনি তো মনের আনন্দে প্রসাদ পেয়ে লেজ নাড়াতে নাড়াতে চলে গেল। অর্জুন অভিনয়ে রুমাল দিয়ে মুখ মুছে কয় বৈষ্ণব প্রসাদ হয়েছে খুব ভালো, চলেন এইবার আমার বাড়ি যাই। বৈষ্ণব নিয়ে এলো, এখন ডাক দিয়ে কয় কৃষ্ণ চিকন কালো, অর্জুন তোমারে করি মানা, তোমাদের বৈষ্ণব সেবা হবে না। কেন? কয় তুমি বৈষ্ণবের প্রসাদকে অপমান করেছ, তুমি তো প্রসাদ খাও নাই। কয় কানাই এটা বলো না, ওটা খাওয়ার যোগ্য না। কয় হবে না,
ওই প্রসাদ যদি না খাও তোমাদের বৈষ্ণব সেবা হবে না, পাপ থেকে মুক্তিও পাবে না। এখন কি করব? কয় ওই প্রসাদ খাও, কয় প্রসাদ নাই, ওটা কুত্তায় খাইয়ে ফেলাইছে। কয় যাও ধরে আনো, যেখানে কুকুর আছে তাকে ধরে নিয়ে আনো, তারপরে আনার পরে সেই কুকুরকে বলো বমি করতে, ওই প্রসাদ তুমি খাবে, তারপরে যদি বৈষ্ণব সেবার সুযোগ পাবে। অর্জুন কয় আমার আগেই না ভালো ছিল, এখন কি করি? এবার অর্জুন গিয়ে সেই ফুলবাগানে ঘুরে ফিরে সেই কুকুর কি আর পাওয়া যায়? সে তো আর সামান্য কুকুর নয়, দেবাদিদেব ৩৩ কোটি দেবতার দেবতা যিনি, মহাদেব হলেন তিনি, বৈষ্ণবের চূড়ামণি তাকে আমরা জানি। মহাদেবকে সারা দিন খুঁজে ওই কুকুরকে আর পেল না, কুকুরকে পেল না। এক গাছের তলায় বসে অর্জুন চোখের জলে ভাসে, আমি যদি কুকুর না নিয়ে যাই দাদার কাছে ক্ষমা পাবো না, কৃষ্ণ সখা আমাকে তিরস্কার করবে। ওই যে প্রায়চিত্ত কারে কয়? মনের প্রায়চিত্ত সবচাইতে বড় প্রায়চিত্ত। যখনই অর্জুনের চোখের জল ঝরে তখনই সে পাপ থেকে মুক্ত হয়ে পড়ে। ভগবান বলেছে আমি সব সইতে পারি, আমি সইতে পারি না ভক্তের নয়ন জল। অর্জুনের চোখে জল দেখে আবার ওদিকে ভোলা মহেশ্বরকে মা পার্বতী বলছে ডেকে, যাও ভক্তের নয়নে জল ঝরে, তুমি ভক্তকে সান্ত্বনা দাও। মহাদেব আবার কুকুর মূরতি ধরে ওই বাগানে ঘুরে ফিরে, অর্জুন তাড়াতাড়ি একটা বান মেরে কুকুরটাকে ধরে নিয়ে এলো যুধিষ্ঠিরের কাছে। দাদা এই কুকুরটাই না প্রসাদ খেয়েছে। কৃষ্ণ কয় কুকুরকে বলো বমি করতে। অর্জুন গলায় কাপড় নিয়ে কয় বাবা কুকুর আমার কথা নে, একটু প্রসাদ দে। কুকুরকে আর প্রসাদ দেয়? কৃষ্ণ দিল শিখাইয়া কিছু কচি কচি ঘাস এনে কুকুরকে মুখ দিয়ে ঠেলে দাও খাওয়াইয়া, তারপরে যদি পাও। এবার কচি ঘাস কুকুরের মুখে দিল, কুকুর একটু বমন করেছিল, ওইখান থেকে এক দানা প্রসাদ অর্জুন ভক্তিযুক্ত মনে যখন করল গ্রহণ, তারপরে করেছিল বৈষ্ণব সেবার আয়োজন। কিন্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব, বৈষ্ণব চিনলাম না, গুরু চিনলাম না, কৃষ্ণ চিনলাম না। কৃষ্ণ কোনোদিন ভগবান, ভগবান কৃষ্ণ ভক্তকে কোনোদিন উদ্ধার করতে পারে না। কারণ আমাদের সনাতন ধর্মে, আমাদের সনাতন ধর্মে গুরু ছাড়া কোনো কর্ম হয় না। গুরুদেব হচ্ছে যোগেশ্বর, গুরুদেব হচ্ছে যোগমায়া, গুরুদেব যোগাযোগ করে, গুরুদেব শিষ্যের সঙ্গে ভগবানের মিলন ঘটাইয়ে দিতে পারে। গুরু ছাড়া আমাদের কোনো কর্তব্য সম্পাদন হয় না। কিন্তু অর্জুন গুরু গোসাইও তো ঠিক মতো মানত না। হ্যাঁ, কৃষ্ণ ডাক দিয়ে কয় অর্জুনের ঠাই দীক্ষা মন্ত্র না নিলে কোনো কর্মই সফল হয় না ভাই। অদীক্ষিতের হাতের জল মূত্র তুল্য, আর অদীক্ষিতের হাতের অন্ন বিষ্ঠা তুল্য। অর্জুন কয় তাই দীক্ষা মন্ত্র না নিলে কোনো কর্ম হয় না কানাই? এই কথা তো আমার আগে জানা ছিল না। আমার মনে আছে, ভাবো আগামী কাল বিছানা থেকে উঠে, মানে ভোরবেলায় বিছানা থেকে উঠে আমি যাকে করব দর্শন, তার কাছ থেকে দীক্ষা মন্ত্র করব গ্রহণ। অর্জুন প্রতিজ্ঞা করে গিয়ে শুয়ে পড়লো। কৃষ্ণ ভগবান মনে মনে ভাবতেছে ভালো যে অর্জুনের গুরু তার যে কেউ হতে পারবে না, অর্জুনের গুরু তার সামান্য কেউ হওয়া সম্ভব না। ভোরবেলা হয়ে গেল, কৃষ্ণ ছলনা মানে ডোম সাজলো, শূকরের পাল নিয়া অর্জুনের ঘরের পিছনে গিয়া মানে শূকরের পাল নিয়ে খাড়া। অর্জুন চিন্তা করে আমার না দফা সারা, এখন যদি আমি ঘুম থেকে উঠি এই শূকর আলাকে দেখতে পাবো, তাহলে শূকর আলার কাছ থেকে মন্ত্র নিতে হবে না, আর একটু শুয়ে থাকি, বেটা চলে যাক, তারপরে উঠবো, অন্য কারো যাকে দেখবো তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিব। কিন্তু শূকর আলা তো আর যায় না, বেলা হয়ে যাচ্ছে, শূকর আলা আর যায় না। অর্জুন আর থাকতে পারে না, এমন নিম্ন চাপ অর্জুন করতেছে, বাপরে বাপ। এইবার ঘুম থেকে উঠেই শূকর আলাকে করলো দর্শন, কয় আপনি আমার গুরু হন, আপনি আমাকে দীক্ষা মন্ত্র করবেন অর্পণ।
এবার গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিল, মন্ত্র নিয়ে যে আবার জিজ্ঞেস করলো, গুরুদেব মন্ত্র তো আপনার কাছ থেকে নিলাম, আমার একটা সখা আছে কৃষ্ণ কানাই, সে যদি জিজ্ঞেস করে আপনি থাকেন কোথায়, আপনার ঠিকানা কি, আমার সখা তো জিজ্ঞেস করবে, তাহলে বলতে হবে না কোথায় থাকেন। গুরুদেব কয় আমার তো তেমন কোনো ঠিকানা নাই, তুমি তো জানো আমি যে শুকরের পাল নিয়ে ঘুরি ফিরি, ঘুরে বেড়াই, যদি আমাকে দেখতে চাবা ওই শুকর হাটিতে গেলেই পাবা, শুকরের হাট যেখানে ওখানে গেলেই পাবা। কয় ঠিক আছে, তাও তো শুনে রাখলাম। কিছুক্ষণ পরেই কৃষ্ণের সঙ্গে দেখা, সখা মন্ত্র নিয়েছ? কয় মন্ত্র তো নিছি, কিন্তু আরে কিন্তু কি? কয় নিছি এক শুকর আলার কাছ থেকে। কয় হোক, গুরুকে নিন্দা করতে নাই, সেই তোমার গুরু। খালি তোমার গুরু কেন, তুমি আমার সখা, তোমার যদি গুরু হয় সে তো আমারও গুরু, তাহলে তোমার গুরুকে একটু দেখাবা না? কয় গুরুকে দেখাইতে হলে তো হাটে যেতে হবে, যেখানে শুকরের হাট। কয় চলো যাই, বিকালবেলা হাটে যাই, যদি গিয়ে দেখা পাই। এবার হাটে গিয়া অর্জুন কয় কানাই, তোমার ওই শুকর হাটিতে নিয়ে লাভ নাই, তুমি বাইরে থাকো, দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে গুরুদেবকে ডাক দিয়ে নিয়ে আসি। এবার অর্জুন শুকর হাটিতে গেল, গিয়ে গুরুদেবকে দেখা পেল। গুরুদেব আমার সখা আপনাকে দেখতে চায়, একটু চলেন না যাই। কয় তাই নাকি, চলো যাই। গুরুদেবকে নিয়ে এলো, এসে দেখে কৃষ্ণ নাই। আরে এখানেই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল? গুরুদেব আপনি একটু এখানে দাঁড়ায় থাকেন, মনে হয় সখা হাটের ভিতরে গেছে, আমি একটু খুঁজে নিয়ে আসি। গিয়া হাটের ভিতরে গিয়ে আবার কৃষ্ণকে পায়, কৃষ্ণকে নিয়ে আসে, এসে দেখে গুরুদেব নাই। গুরুদেব গেছে কোথায়? মানে কৃষ্ণকে নিয়ে আসে গুরু নাই, গুরুকে নিয়ে আসে কৃষ্ণ নাই। কয়েকবার এরকম হওয়ার পরে এবার অর্জুন চোখ বন্ধ করে যখন চিন্তা করে ব্যাপারটা কি, গুরুদেবকে নিয়ে আসি কৃষ্ণকে পাই না, কৃষ্ণকে নিয়ে আসি গুরুদেবকে পাই না, অন্তর জগতে যখন চিন্তা করে গুরুর মধ্যেই কৃষ্ণ, কৃষ্ণের মধ্যেই গুরু, তখন দুই চোখ ভরে অর্জুন দর্শন করে, কৃষ্ণের চরণে শরণাপন্ন হলো যে কৃষ্ণই গুরু, গুরুই কৃষ্ণ ছিল। জয় জয় গুরু কৃষ্ণ বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। গঙ্গা, গঙ্গা স্নান করে মানুষে। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন মত, বিভিন্ন পথ রয়েছে, গঙ্গা স্নান করলে পবিত্র হয়। কিন্তু গঙ্গা দেবীও তো একদিন ডাক দিয়ে গোবিন্দকে কয়, গোবিন্দ আমি তোমার চরণ থেকে জন্ম পাই, গোবিন্দের চরণ থেকে গঙ্গার জন্ম হয়, আমার নাম দিয়েছ পতিত পাবনী, আমি পতিতকে উদ্ধার করি, পতিত নর নারী তারা স্নান করে আমার গায়ে, এই গঙ্গার জলে সমস্ত পাপীর পাপ থেকে যায়, কিন্তু ওই পাপ থেকে কি করে আমি মুক্তি পাবো, আমার কি উপায়? গোবিন্দ বলছে, মা পতিত পাবনী তোমারও মুক্তির বিধান আছে, তুমি যেমন পাপী তাপীর পাপ করবে গ্রহণ, পাপ থেকে তুমিও আবার মুক্তি পাবে। তখন আমার সাধুগুরু বৈষ্ণবেরা যখন গিয়ে গঙ্গার জলে চরণ ধৌত করবে, বৈষ্ণবের চরণ ধুলি যখন তোমার জলে পড়বে, সঙ্গে সঙ্গে তুমি পবিত্র হয়ে যাবে, গঙ্গাকে পবিত্র করবে আমার সাধুগুরু বৈষ্ণবগণ। গঙ্গা বলছে বৈষ্ণবের তো গঙ্গা স্নানের কোনো দরকার নাই, তাহলে গোবিন্দ আমার কথা নিও, তুমি বৈষ্ণবের অন্তরে গঙ্গা স্নানের ভাব জাগাই দিও, তারা যেন গঙ্গা স্নানে যায়। বৈষ্ণবেরা কেন যায়? বৈষ্ণবেরা শুধু গঙ্গা স্নানের জন্য যায় না, তারা যায় যে এইখানে গেলে আরো হাজার হাজার বৈষ্ণবের দেখা পায়। ওই যে বৈষ্ণবের লেনা দেনা, বৈষ্ণবের কারখানা, একজন আরেকজনের সঙ্গে করে উপাসনা সাধনা, ওই বৈষ্ণব বৈষ্ণব ছাড়া কখনো মনের কথা লেনা দেনা হয় না। তাই বৈষ্ণব বৈষ্ণবের সঙ্গ করতেই যায়, ওই উপলক্ষে গঙ্গা দেবী বৈষ্ণবের চরণ ধুলি পায়। তাহলে কে বড়, কে বড় কে ছোট এটা আমার বলার সাধ্য নাই। মানে দ্রৌপদী প্রশ্ন করে, তুমি বড় না বৈষ্ণব বড় না গঙ্গা বড়? কে বড় তুমি নিজে নিজে বিচার করো। যেই দিন ভরা সভার মধ্যে দুঃশাসন তোমার কাপড় খুলে নিতে চায়, সেই দিন তোমার 5টা স্বামী বসা ছিল, সেই আসরে গুরু
দ্রোণাচার্য, বিশ্বদেব, মহামতি মতি, প্রিয়জন, গুরুজন, জ্যেষ্ঠজন, তারা সকলে ছিল। কিন্তু যখন তোমার বস্ত্র করে হরণ, তোমাকে বাঁচাইতে পারল না কোনো জন। হে সখী, সেই দিন তুমি কার দিয়েছিলে দোহাই? আমি নিজে কৃষ্ণচন্দ্র সেদিন তোমার বস্ত্র যোগাই, বস্ত্র দিয়ে তোমার রেখেছিলাম মান। আর আজকে তুমি আবার সন্দেহ প্রকাশ করো, তুমি কি সেই ভগবান? তোমার সেদিন মান বাঁচিয়েছিলাম, আর আজকে তুমি জিজ্ঞাসা করো কে বড়, তুমি না গঙ্গা না বৈষ্ণব? এখন তুমি মনে মনে চিন্তা করো। তাই সবাই তো লোকের অভাব ছিল না, কেউ তো তোমাকে বাঁচাতে পারে নাই। নারী জাতি মায়ের জাতের বস্ত্র হরণ থেকে যেজন বাঁচাতে পারে, কাপড়ের বোঝা হয়ে গেল, কাপড় যোগান দিয়েছিল কৃষ্ণ নটবরে। এখনো যদি সন্দেহ তোমার অন্তরে, তবে আর শেষের দিনে পাড়ি দিবে কি করে? ভুলে গেলে চলবে না। আমরা শুধু তুমি না, আমরা অনেকেই যখন বিপদে পড়ি তখন বারবার ভগবানকে ডাকাডাকি করি। বিপদ গেলে চলে, আবার সব যাই ভুলে। এটাই তো আমাদের কর্তব্য। হ্যাঁ, এটাই আমাদের অভ্যাস। তাহলে সখী, তারপর বৈষ্ণব সেবা কেমন করে হলো সেটা তোমার কাছে জিজ্ঞাসা রইল। এবার আরেকটা তত্ত্ব আমি জানতে চাই। আমি তো তোমাকে নিন্দা করতে পারি না। আজকের পালাটা এমন, কোনো নিন্দা করা যাবে না, কারণ যদি নিন্দা করি তাহলে আমি আবার দোষী হয়ে যাব। এই জন্য আমি নিন্দা করব না। আমি জানতে চাই জগতের মাতৃ জাতির জন্য তুমি আলোচনা করবে। তাই কি এক পতিতে যার মতি, এক পতিতে যার মতি, সে নাকি 1 নাম্বার সতী। মানে যেজন ভজন করে এক পতি, সে হচ্ছে পরম সতী। 2 দিকে যার মন রয়, তারে দ্বিচারিণী কয়, মানে আচার ঠিক নয়। 3 জনের দিকে যদি থাকে টান, ওইটা শাস্ত্র মতে বেশ্যার সমান। তাহলে তুমি এক নারী হইয়া পঞ্চস্বামীর ভজন করো। পঞ্চস্বামীর ভজন করে, পঞ্চস্বামীর সেবা করে কেমন করে হলে তুমি সতী? কি অভিশাপ না আশীর্বাদে এক নারী হয়ে পেলে তুমি 5টা পতি? এটা ভালো না ক্ষতি? একটু করবে আলোচনা। কেন তোমার পতি হইল 5 জনা, এটা আমার জানার জন্য বাসনা। আমি নিন্দা করলাম না। কেমন করে পঞ্চস্বামী ভজন করে সতী হওয়া যায়? 3 জনের দিকে টান থাকলে সেটা বেশ্যার সমান, আর স্বামী তোমার 5 জন। আবার তুমি হলে মহাসতী। সত্য ত্রেতা দাপর 3 যুগে 5 জন সতীর মধ্যে তুমি একজন সতী। সত্য যুগে 1 সতী, তার নাম অহল্যা। ত্রেতা যুগে 2 জন সতী, তারা আর মন্দাদরী। আর দাপর যুগে 2 জন সতী, একজন কুন্তী দেবী আরেকজন দ্রৌপদী। তাহলে 5টা স্বামী যার, কি করে মানুষে সতী বলে প্রণাম করবে? কি করে সতীকে করবে স্বীকার? তোমার কাছে জানতে চাই। প্রশ্ন হয়ে গেল, জবাব যেন পাই। বাজাও, একটা গান গাই। এই যে হাড়ের গাঁথনি, চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি, হাড়ের গাঁথনি, চামড়ার ছাউনি, এই ঘর দেখতে কি সুন্দর গো, কোন কামেলায় বানাইলো এ ঘর? এই ঘর 2 খুঁটির উপরে গো, ঘর 2 খুঁটির উপরে গো, কোন কামেলায় বানাইলো এ ঘর? হাড়ের গাঁথনি, চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি, ও হাড়ের গাঁথনি, চামড়ার ছাউনি, এই ঘর দেখতে কি সুন্দর গো,
কোন কামেলায় বানাইলো এ ঘর দুই খুঁটির পরে গো ঘর দুই খুঁটির পরে গো কোন কামেলায় বানাইলো এ ঘর। রাখলো ঘরে নয় দরজা দুই দরজা সদর দুই দরজা সদর রাখলো ঘরে নয় দরজা দুই দরজা সদর দুই দরজা সদর ঘরে মালিক করে যাওয়া আসা মালিক করে ঘরে মালিক করে যাওয়া আসা মালিক করে যাওয়া আসা এই ঘরে মালিক করে যাওয়া আসা ৬০ দণ্ড নিরন্তর গো কোন কামেলায় বানাইলো এ ঘর ঘর দেখতে কি সুন্দর গো দেখতে কি সুন্দর গো কোন কামেলায় বানাইলো এ ঘর। দণ্ড মানে ৬ শূন্য ৬০ ৬০ দণ্ড মানে ২৪ ঘন্টা আড়াই দণ্ডে ১ ঘন্টা। এখন যেমন মিনিট সেকেন্ড আগে তো এরকম হিসাব ছিল না আগে হিসাব ছিল পল বিপল অনুপল পলক মুহূর্ত ক্ষণ এরকম হিসাব ছিল। তারপরে দণ্ড দণ্ড মানে ২৪ মিনিটে ১ দণ্ড তাহলে ৬০ মিনিটে আড়াই দণ্ড হয় তাহলে এবার দিন রাত্রে ২৪ ঘন্টায় ৬০ দণ্ড। তাই মালিক করে আসা যাওয়া মালিক করে আসা যাওয়া ৬০ দণ্ড নিরন্তর গো কোন কামেলায় বানাইলো এ ঘর ঘর দেখতে কি সুন্দর গো ঘর দেখতে কি সুন্দর গো কোন কামেলায় বানাইলো এ ঘর। মালিক কখন খায়
কখন ঘুমায় কেউ লয় না খবর, কেউ লয় না খবর। আমি ঘুমাই, আমি ক্লান্ত হয়ে গেলে ঘুমাই, কিন্তু আমার মধ্যে যে মানুষটি সে কি এক পলকের জন্য ঘুমায়? তার তো বিরাম নাই। আমি পরিশ্রান্ত হয়ে গেছি, আমি পরিশ্রম করেছি, ঘুমাই, কিন্তু সে মালিকের তো ঘুম নাই। যেই দিন মালিক ঘুমিয়ে পড়বে সেই দিন একবার হরিবোল হরিবোল বলে এই যে মহাশ্মশান। মালিক কখন খায় কখন ঘুমায় কেউ লয় না খবর, কেউ লয় না খবর। আর পাহারা রয় 16 জনা, ঘরে পাহারা রয়, পাহারা রয় 16 জনা, ঘরে পাহারা রয় 16 জনা, বাহিরার ভিতর গো। ইন্দ্রিয় আর রিপুগণ এরা হচ্ছে 16 জন। এরা ভিতরেও পাহারা দেয়, বাইরেও পাহারা দেয়, কিন্তু তবু সে মালিকের খবর জানে না। পাহারা রয় 16 জনা, পাহারা রয় 16 জনা, বাহির ভিতর গো। কোন কামেলায় বানাইলো এ ঘর, ঘর দেখতে কি সুন্দর গো, দেখতে কি সুন্দর গো। কোন কামেলায় বানাইলো এ ঘর। সে মানুষ রত হইয়া রইলি পর, হইয়া রইলি পর। চিনলি না মন ও সেই মালিক রত হইয়া রইলি পর, হইয়া রইলি পর। রাধা মোহন বলে কখন, বাউল রাধা মোহন, রাধা মোহন বলে কখন আসে কাল বৈশাখী ঝড় গো। কোন কামেলায় বানাইলো এ ঘর, ঘর দেখতে কি সুন্দর গো, দেখতে কি সুন্দর গো। কোন কামেলায় বানাইলো এ ঘর। হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, হাড়ের গাঁথনি চামড়ার ছাউনি, দেখতে কি সুন্দর গো, দুই খুঁটির উপর গো। কোন কামেলায় বানাইলো এ ঘর, ঘর দেখতে কি সুন্দর গো, দেখতে কি সুন্দর গো। কোন কামেলায় বানাইলো এ ঘর, আর কোন কামেলায় বানাইলো এ ঘর, আর কোন কামেলায় বানাইলো এ ঘর। খুব সুন্দর সমাধান দিয়ে গেছেন আমার সখা কৃষ্ণ কানাই। জবাবের কিছু অভাব রাখে নাই। তাহলে বোঝা গেল
এত কিছু আলোচনার পরে যে কৃষ্ণই বড়, তাই না? কৃষ্ণই যেহেতু গুরু সাজলো, গুরুকে খুঁজে আনে, ধরে আনে, কৃষ্ণকে পায় না, কৃষ্ণকে যখন নিয়ে আসে গুরুকে পায় না, তাহলে বোঝা গেল গুরু কৃষ্ণ বৈষ্ণব একই, নাকি? কেউ ছোট না, কিন্তু কৃষ্ণই তো সর্বের সর্বা, তাই না? তো বলে গেল কত সুন্দর করে, দ্রৌপদী যখন রাজসভায় দুঃশাসন তোমার বস্ত্র টেনে খুলে দিচ্ছিল, বস্ত্র হরণ করছিল, তখন তো সেই রাজসভায় কত মহারথীরা ছিলেন, গুরুজন ছিলেন, তোমার স্বামীরা ছিল, পঞ্চ পাণ্ডব ছিল, থাকার পরেও মান রাখতে পারে নাই। সেটা রেখেছে কে? কৃষ্ণ কানাই। আজকে তোমার মনে কেন সন্দেহ? কেন তোমার মনে সন্দেহ যাচ্ছে কৃষ্ণকে নিয়ে? কৃষ্ণ সব করতে পারে, অবশ্যই পারে। আমি বলবো না যে কৃষ্ণ পারে না, কিন্তু কিছু দিলে তারপরে কিছু কৃষ্ণ করে, শুধু শুধু করে না, বুঝলেন? মানে খালি খালি কিছু করে না, কিছু দিয়ে রাখতে হয়, তারপরে কৃষ্ণ কিছু করতে পারে। তো কি দিয়েছিল অবশ্যই বলবো, আগে একটি গান গিয়ে শোনাই। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, দ্রৌপদীর মান বাঁচিয়েছিল কৃষ্ণ দয়াময়। সেজন্য সত্যি আমি কৃষ্ণের কাছে চিরকৃতজ্ঞ। কৃষ্ণের সাথে দ্রৌপদীর যে সম্পর্ক, তাদের যে ভালোবাসা একদমই আলাদা রকম। তারা দুজনের বিপদে, ভালো মন্দে, সুখে দুঃখে তারা দুজনের সাথী। দ্রৌপদী যখন বিপদে পড়ে আর কারো সাহায্য চাইতো না, একমাত্র তার সখারই সাহায্য চাইতো। তবে হ্যাঁ, কৃষ্ণকে না দিলে সেও কিন্তু কিছু দেয় না। কৃষ্ণ একটু দ্রৌপদীর কাছে ঋণী ছিল কিনা বাবা, তাই সেদিন দ্রৌপদী সেই অপমানিত হওয়া থেকে কৃষ্ণ তাকে বাঁচিয়েছিল, মান রেখেছিল। একদিন যখন কৃষ্ণের আঙুল কেটে যায়, যত নগরবাসী রয়েছে সকলের ঘরে ঘরে গেছিল কৃষ্ণ, যে একটু আমার আঙুলটা কেটে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে, একটু কাপড় দিয়ে বেঁধে দাও না, একটু আমার কাটা জায়গাটা একটু বেঁধে দাও না আঙুলটা। যখন কৃষ্ণ সেই নগরবাসীর ঘরে ঘরে যায়, সবাই বলে ঠিক আছে কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সবাই যায় ঘরে কাপড় নিয়ে আসতে, ছেঁড়া কাপড় খুঁজতে থাকে, ছেঁড়া ফাটা কাপড় একটু ন্যাকড়া নিয়ে এসে হাতটা বেঁধে দেবে। কৃষ্ণ এক বাড়ি থেকে আরেক বাড়ি চলে যায়, আমার আঙুলটা কেটে গেছে একটু বেঁধে দাও না। বলে কৃষ্ণ দাঁড়াও, আমি এখনই বেঁধে দিচ্ছি, কাপড় নিয়ে আসি। ঘরে যখন কাপড় আনতে যায়, কৃষ্ণ এই সুযোগে সেই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যায়। এমন করতে করতে যখন দ্রৌপদীর কাছে গেল যে সখী আমার আঙুল কেটে গেছে, দ্রৌপদী দেখা মাত্রই সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল ছিঁড়ে সেদিন কৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিল। সে কিন্তু ঘরে ওই ছেঁড়া কাপড় খুঁজতে যায়নি, যে আমার সখার আঙুল কেটে গেছে, তার কত রক্ত ঝরছে, সে কতটা না কষ্ট পাচ্ছে। তার যে কৃষ্ণের জন্য মনের টান, মনের ভালোবাসা, সাথে সাথেই যখন শাড়ির আঁচল ছিঁড়ে দ্রৌপদী কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল, সেদিন কৃষ্ণ দ্রৌপদীর কাছে কথা দিয়েছিল মনে মনে, যে আজ তুমি শাড়ির আঁচল ছিঁড়ে যেভাবে আঙুল বেঁধে দিলে, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। আমি একদিন তোমার বিপদে তোমার পাশে ঠিক দাঁড়াবো। আর সেই দ্রৌপদী যখন সকলের ভরা রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র খুলে নিচ্ছিল দুঃশাসন, দুর্যোধন, আর সেই সময় দ্রৌপদী স্বামীদেরকে না ডেকেছিল সেই সখা কৃষ্ণকে। তার যখন স্মরণ নিল, কৃষ্ণ এত বস্ত্র দিয়েছিল যে বস্ত্র টানতে টানতে শেষ করতে পারেনি, দুঃশাসন ক্লান্ত হয়ে গেছে, দ্রৌপদীর বস্ত্র তবু শেষ হয় নাই, তাই না মা?
তো কৃষ্ণকে একটু দিয়েছিল বলে কৃষ্ণ একটু বেশি করে দিয়েছে। তবে হ্যাঁ, বাস্তব জগতেও তাই। আমরা যদি একটু কৃষ্ণর জন্য কাঁদি, সে আমাদের জন্য আরো বেশি কাঁদে। যদি আমরা একটু কৃষ্ণের শরণাপন্ন হই, কৃষ্ণ উজাড় করে সব আমাদের জন্য দিয়ে দেয়। তাহলে এবার কথা হচ্ছে, দ্রৌপদী তার কেন 5টা স্বামী হলো? এক পতির ভজনা করে, তাকেই নাকি সতী বলে। দ্বিতীয় পতির ভজনা করলে কি, তার নাকি আবার মানে উদ্দেশ্য ঠিক না, মতিগতি ভালো না। তৃতীয় স্বামীর ভজনা করে, তাই কি বলে গেছে, বেশ্যা নাকি বলে তারে। তো দ্রৌপদী যে 5টা স্বামী নিয়ে সংসার করছে, সে 5টা স্বামী পাওয়ার পরেও সে কেন সতী হলো? এই 5 স্বামী সে কি কারণে পেল? তাই কৃষ্ণ বলে গেল যে তুমি একটু মায়েদেরকে ভালো করে বুঝিয়ে দিবে। তাই 5টা স্বামী থাকার পরেও দ্রৌপদী কি করে সতী হয়েছিল, 5টা স্বামী সে কি করে পেল। এতে দ্রৌপদীর তো কোনো দোষ ছিল না, দ্রৌপদীর কোনো দোষ ছিল না। এই দ্রৌপদী একটা কারণে কিন্তু 5টা স্বামী পায়নি, অনেকগুলো কারণ ছিল। কি কারণ? দ্রৌপদী আগের জন্মে স্বর্গের কেতকী নামে নর্তকী ছিল। একদিন সুরভি গাভীর পিছনে যখন 5টা ষাঁড় তাড়া করে যায়, কেতকী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে পায়। দেখার পর কেতকী সমানে হাসছে যে কি ঘটনা, একটা গাভী 5টা ষাঁড় কিভাবে পেছনে ছুটে যাচ্ছে। যখন ওই সুরভিকে দেখে, ওই কাণ্ড দেখে কেতকী হাসছে, সুরভি মনে কষ্ট পেয়ে কেতকীর দিকে তাকিয়ে কেতকীকে বলল, আজ তুমি আমাকে দেখে হাসছো? আমার পেছনে 5টা ষাঁড় তাড়া করেছে বলে তুমি আজ আমাকে দেখে হাসছো? যাও, তোমাকে অভিশাপ দিলাম, তোমারও পরজন্মে 5টা স্বামী হবে, তোমাকেও দেখে লোকে হাসবে। আজ তুমি যেমন আমাকে দেখে হাসলে, তোমাকেও দেখে জগতে সকলেই হাসবে, তোমারও পেছনে 5টা স্বামী ঘুরে বেড়াবে। এই হলো একটা কারণ। আর একটা কারণ কি? দ্রৌপদী যখন শিবের মন্দিরে গিয়ে শিবের আরাধনা করে, শিবের মন্দিরে গিয়ে দ্রৌপদী পতিং দেহি পতিং দেহি বলে যখন শিব ঠাকুরকে স্মরণ করছিল, তো শিব ঠাকুর তো ভোলানাথ, ভোলা মহেশ্বর, বৈষ্ণবের চূড়ামণি। তো সে কিন্তু এত কিছু ভাবে না। ভোলা মহেশ্বর তো একটু ভোলে ভালে, সব ভুলে যায়। তো দ্রৌপদী যখন তার আরাধনা করে তার মন্দিরে গিয়ে পতিং দেহি পতিং দেহি পতিং দেহি বলে শিবের কাছে বর চাইছে, শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়ে দিয়েছে। যতবার পতিং দেহি বলেছে ততগুলো স্বামীর বর দিয়ে দিয়েছে। ও মা, দ্রৌপদীর কি দোষ বলেন তো দেখি? দ্রৌপদী তো বর একটাই চেয়েছিল, স্বামী তো একটাই চেয়েছিল। ভোলানাথ করলো কি, যতবার পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি 5 বার বলেছিল, যাও তথাস্তু, তোমার 5টা স্বামী হবে, বর দিয়ে দিয়েছে। দ্রৌপদী কিন্তু 5টা স্বামী চায় নাই। এবার মনে করেন, যখন এই মাননীয় দাদা ভাইয়ের সঙ্গে আমি গান করতে যাই, অনেক জায়গায় গিয়ে আসর হয়, ইউটিউবে অনেক পালা আপনারা দেখেছেন, তো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গান বাজনা করে থাকি। তো এবার দাদার সঙ্গে যখন গানে যাই, বাউলের মেলা হয়, আপনাদের সকলেরই জানা। তো মেলায় যখন আমরা একটু ঘুরতে টুরতে বেরোই, তো মেলায় সবসময় তো আর ব্যাগ নিয়ে যাই না, এমনিতেও আমরা অনেক সময় মেলায় ঢুকে যাই, একটু দেখে আসি। দেখতে গিয়ে হয়তো কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেল, আর সেই মেলাতে চায়ের দোকানে দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, মানে আমার বিপক্ষে সরকার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল।
এবার আমি গিয়ে দাদাকে বললাম, ও দাদা দোকানে একটা মালা দেখলাম, নেব, টাকা নিয়ে আসি নেই, আমার তো থাকার ঘরটা একটু দূরে, তো এত দূরে গিয়ে আর আসবো না, তো আপনি আমাকে 100 টাকা হাওলাত দেন, পরে আপনাকে দিয়ে দিব, মানে ধারে নিলাম আর কি, 100 টাকা দেন, আমি পরে দিয়ে দিচ্ছি। দাদা বলছে ও আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এবার আমি দাঁড়িয়ে আছি, এমন সময় দাদা চা খেতে খেতে একজন লোক এসে বসলো, বসে ওনার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু টাকার জন্য দাঁড়িয়েই আছি, টাকা কিন্তু দিচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি। ও দাদা দেন, টাকাটা দেন। ও হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি, এই কথা বলতে বলতে দাদার হাত ধরে আরেকজন টেনে নিয়ে চলে গেল। ও দাদা আসেন আসেন, শোনেন শোনেন, একটা কথা আপনার কাছে বলতে চাই। এবার যখন চলে গেল, আমি আবার দাদার পেছনে পেছনে গেলাম, ও দাদা 100 টাকা দেন না। তখন দাদা কি করলো, ওই 100 টাকা বের করে আমাকে দিল। ও মা, টাকা আমি চেয়েছি কয়বার বলেন তো? 3 বার, তাই না? টাকা চেয়েছি 3 বার, তাহলে কি উনি কি 300 টাকা দিবে না 100 টাকা দিবে? আপনারাই বলেন। টাকা কি 100 দিবে না 300 দিবে? 100ই দেবে, 300 তো দেবে না। তো বাবা ভোলানাথ করেছে কি, ভুল করে, স্বামী কিন্তু দ্রৌপদী একটাই চেয়েছিল, দিয়ে দিয়েছে 5টা স্বামী। যাও, যতবার পতিংদেহী বলেছে, ভোলা মহেশ্বর ভোলে ভালে গাজা টাজা খেয়ে থাকে, ওই বর দিয়ে দিয়েছে, যাও তথাস্তু। দ্রৌপদীর কি দোষ বাবা? দোষ তো কোনো দ্রৌপদীর নাই, কিন্তু তবুও সে সতী। আরো একটা কারণ, পঞ্চ পাণ্ডবেরা যা কিছু নিয়ে আসতো তারা কিন্তু সমানে ভাগ করে খেত যখন তারা বনবাসে ছিল। তো যখন লক্ষ্যভেদ করে অর্জুন দ্রৌপদীকে নিয়ে এলো, সবাই তো আর সাথে যায় নাই। এবার যখন দ্রৌপদীকে ঘরে নিয়ে এলো, মা তখন কাজে ব্যস্ত ছিল, ঘরের দরজায় গিয়ে, আপনাদের সকলেরই সেই ঘটনাটা জানা তাই না, ঘরের দরজায় গিয়ে বলছে, মা মা দেখো তোমার জন্য আমরা কি জিনিস নিয়ে এসেছি দেখো। মা কি বললেন, বাবা আমি আর কি করব, যা এনেছো তোমরা 5 ভাইয়ে সমান করে ভাগ করে নিয়ে নাও। 5 ভাইয়ে তোমরা সমান করে ভাগ করে নিয়ে নাও, যা এনেছো তোমরা 5 ভাইয়ে নিয়ে নাও। তো মাতৃবাক্য তো লঙ্ঘন করা যাবে না, এখনকার মতো তো আর আগের দিনে ছিল না। বাবা মা যদি বলে বাবা এদিকে যাইস না, ছেলে বেশি করে যাবে, হ্যাঁ বাবা খালিও না করলেই হইল। হ্যাঁ, যদি বলে বাবা পরীক্ষা আসছে মোবাইলটা একটু কম দেখ, ওই মোবাইল আর সারাদিনও ছাড়বে না। কি মা তাই না? এখনকার ছেলেপেলেরা কিন্তু কথা শোনে না, কিন্তু আগে তো সেটা ছিল না। মা বাবা যদি কোনো কথা বলতো সেটা শিরোধার্য করে নিত, মাতৃবাক্য লঙ্ঘন করা যাবে না। তাই মা বলল, বাবা যা এনেছিস 5 ভাইয়ে ভাগ করে নে। মা তো আর চেয়ে দেখলো না যে এটা মানুষ না কোনো জিনিস, খাওয়ার কোনো বস্তু, সেটা তো আর মা দেখলো না। যা এনেছিস 5 ভাইয়ে ভাগ করে নে। এবার 5 ভাইয়ে ভাগ করে দ্রৌপদীকে নিয়ে নিল। মায়ের কথা রেখেছে, মাতৃবাক্য লঙ্ঘন করা যাবে না। তো এটাই হচ্ছে কারণ দ্রৌপদীর 5টা স্বামী হওয়ার। তবে হ্যাঁ, 5টা স্বামী নিয়ে যে দ্রৌপদী সংসার করত, বাস্তব জগতে আমরা যেভাবে এই মায়িক জগতে যেভাবে সংসার করি সেভাবে কিন্তু করত না, সেইভাবে সহবাস করত না। দ্রৌপদী তার স্বামীর সঙ্গে যখন শয্যায় থাকত, দ্রৌপদীর আর তার স্বামীর মাঝখানে একটা খাড়া তরবারি থাকত। সেই তরবারির জন্য দ্রৌপদীকে স্বামী স্পর্শও করতে পারত না। 12 বছর করে একটা করে স্বামীকে নিয়ে সংসার করত। আমাদের মতো সাধারণভাবে দ্রৌপদীর সংসার হতো না। তাই দ্রৌপদী সতী, কারণ দুর্বাসা মুনির সে বর প্রাপ্ত হয়েছিল। দুর্বাসা মুনির বর প্রাপ্ত হয়েছিল, আর দুর্বাসা মুনি একটা মন্ত্র দিয়েছিলেন। তাই দ্রৌপদীর 5টা স্বামী থাকার পরেও সে মহাসতী। শুধু দ্রৌপদী নয়, আমরা ইহ জগতে অনেক সতী দেখতে পাই। গান্ধারীও কিন্তু একজন মহাসতী। গান্ধারীও সতী, মন্দোদরী, তারা, কুন্তী, এরকম অনেক সতী আমরা দেখতে পাই। তাই
এই বাস্তব জগতে আমরা সতীকে সবসময় মানি, তার চরণে প্রণাম জানাই। আপনারা এখনো যদি কেউ ঘুম থেকে উঠে এই পঞ্চসতীর নাম নিয়ে একটা প্রণাম করতে পারেন, তাহলে দিনটা কিন্তু খুব ভালো যায়, তাই না? তাই সতীদের নাম করে অবশ্যই আপনারা প্রণাম করবেন, তাতে দিন ভালো যাবে। দ্রৌপদী এইভাবেই সতী আখ্যা পেল। কেমন? সাধারণভাবে দ্রৌপদীর কিন্তু জীবনটা যেত না। তবে হ্যাঁ, তুমি বলেছ বৈষ্ণব সেবার আয়োজন করো, দ্রৌপদী বৈষ্ণব সেবার আয়োজন করো, নিজ হস্তে রন্ধন করো। দ্রৌপদী কি করলেন? নিজ হস্তে 100 ব্যঞ্জন রন্ধন করে বৈষ্ণবের সেবা দিলেন। তো কৃষ্ণ তো বলেছিল বৈষ্ণবের যখন সেবা হবে গ্রাসে গ্রাসে নাকি ঘন্টা বাজবে। বৈষ্ণব যখন প্রসাদ পাবে প্রতিটা গ্রাসে গ্রাসে ঘন্টা বাজবে। দ্রৌপদী 100 ব্যঞ্জন রন্ধন করে সেবা দিল, তবুও স্বর্গের ঘন্টা বাজলো না। বৈষ্ণবের যে বলে এত পাওয়ার, অর্জুন বৈষ্ণবকে নিয়ে আসলো, কুকুরের বমি খেলো, কত কি করে বৈষ্ণবকে নিয়ে এলো, বলে বৈষ্ণবের খুব পাওয়ার, বৈষ্ণবের সেবা দাও। বৈষ্ণব যখনই সেবা করবে স্বর্গের ঘন্টা বেজে উঠবে। বৈষ্ণবের সেবা শেষ হয়ে যায়, তাও ঘন্টা বাজে না, ব্যাপার কি? তাহলে বোঝা গেল বৈষ্ণবের মধ্যে ওরকম পাওয়ার নাই। কেন স্বর্গের ঘন্টা বাজলো না? আমি তোমার কাছে জানতে চাই, নাকি বৈষ্ণবের কোনো পাওয়ার নাই? তুমি একটু বানিয়ে বানিয়ে বলে গেছো নাকি সখা? একটু আমি জানতে চাই, বৈষ্ণবের পাওয়ার নাই না কি কারণে ঘন্টা বাজলো না? আমি তোমার কাছে আর একটু জানতে চাই। এবার এই পর্যন্তই আসর ছেড়ে দেব, একটি গান করে বসে যাব, তারপরে আসবেন আমার কৃষ্ণ কানাই। জয় রাধে, খুব ভালো লাগলো। আসর খুব শান্ত মন দিয়ে শুনলেন। আমার সখী দ্রৌপদীর বৃত্তান্ত যা করলো আলোচনা, কোনোটাই মন্দ না, একবারে যেন খাঁটি শোনা। কিন্তু নিজেরটা কখনো নিজে কয় না, পরের বেলায় 16 আনা, নিজের বেলায় ঠনঠনা। ব্যাপারটা তো তাই। কয় বৈষ্ণবের পাওয়ার নাই, স্বর্গে ঘন্টা বাজলো না। বৈষ্ণব এটা বৈষ্ণবই না, বৈষ্ণবের পাওয়ার নাই। এই বৈষ্ণব আনার জন্য কেন বলেছিলে কানাই? বৈষ্ণব ঠিকই ছিল, কিন্তু তুমি যে ঠিক না। 108 রকম তরকারি রান্না করে বাটিতে সাজাইয়ে থরে থরে বৈষ্ণব সেবার করলো আয়োজন। বৈষ্ণব কি করলো? বৈষ্ণব একবারে সমস্ত ঢেলে নিয়ে গোবিন্দের নামে নিবেদন করে যখন সে প্রসাদ পেল, আর দূরে থেকে দ্রৌপদী কয়, আরে মুসি বেটা, জীবনে এত কিছু পায় নাই, জীবনে খায় নাই, এগুলি দেখে নাই। আমার রান্না করতে করতে সারাটা দিন গেল। হ্যাঁ, 108 রকমের তরকারি করলাম রান্না, কিন্তু মুসি বেটা খাইতে জানে না, এই জন্যই স্বর্গে ঘন্টা বাজে নাই। তোমার মন তো পরিষ্কার হয় নাই। হ্যাঁ, যাকে নিমন্ত্রণ করে এনেছি আমার বাড়ি, আর তাকে যদি আমি মুসি মুসি বলে ব্যাখ্যা করি, বৈষ্ণব রূপে এনে দিব তার সেবা। আহা, কয় আমি 108 রকমের তরকারি রান্নাম, কোনটার কি স্বাদ এটা বৈরাগী বুঝলো না, মুসিয়ে বুঝলো না। বৈরাগী ঠিকই বুঝছে, তুমি ব্যাপারটা জানো না। 108 রকমের তরকারি রান্না করার পরে সমস্ত ঢেলে নিয়ে যখন সে গোবিন্দের নামে নিবেদন করে, তার পরবর্তীতে বলেছিল যে মুগের ডালের মধ্যে একটু লবণ কম হলো। 108 রকমের তরকারি একবারে ঢেলে নিয়ে যখন সেবা করে, ওই মুগের ডালে একটু লবণ কম হয়, এটাও বৈষ্ণব বলতে পারে। কিন্তু শান্তি অর্থাৎ মন পরিষ্কার ছিল না তোমার সখী, এই জন্য তোমার কাছে বলে রাখি, স্বর্গে ঘন্টা বাজে নাই। এত জোগাড়ের তো দরকারই নাই। বৈষ্ণব সেবার নিয়ম তুমি জানো না?
বৈষ্ণব সেবার নিয়ম কানুন অন্যরকম। কি নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, কৃপা করে এক মুষ্টি করো হে ভোজন। দৈন্যতা স্বীকার করতে হয়, বৈষ্ণবের কাছে অনুরোধ করতে হয়, যা করেছি আয়োজন কৃপা করে এক মুষ্টি করো ভোজন। কিন্তু সেইটা না করে আমার বাড়ি যা আয়োজন করছি জীবনে মনে হয় এগুলা খায় নাই। আহা, মানে এক বাড়িতে জ্যাঠা মারা গেছে, জ্যাঠা মারা গেল, কাকি ওই জেঠি ডাক দিয়ে কয় ভাইস্তার কাছে, এখন তো তোর জ্যাঠা নাই, শ্রাদ্ধটা যেন ভালোভাবে হয়, তুই একটু আয়োজন করবি বাবা, তুই এখন ছেলের মতন করবি আয়োজন। এইবার সব ধরনের ভালো ভালো আয়োজন করলো, একবারে মিষ্টান্ন, খিচুড়ি, লুচি, পুরি, পিঠা, পায়েস, তারপর আবার আমিষের মধ্যে মাছ মাংস যত প্রকার সমস্ত করেছে জোগাড়। মানুষ যখন খেতে বসলো, এখন জেঠি কয় বাবা ভাইস্তা, গলায় একটু কাপড় নিয়ে যারা সেবায় বসছে ওদেরকে গিয়ে বল যে কোন রকম সেবা নিবেন। কয় না, এটা বলবো কেন, জোগাড় কি কম করছি নাকি? হ্যাঁ, কত রকম জোগাড়, এগুলি এই এলাকার মানুষে কোনোদিন দেখছে না? এত এলাকার মানুষ এত গেলে কোনোদিন খায় নাই, এত জোগাড় করেছি, তারপর আবার বলতে হবে কোন রকম, এটা বলবো কেন? না, এটা বলবো না। না রে বাবা, এখন পাড়া প্রতিবেশী এক মামা কয় না, বলতে হয়, বলতে হয় বাবা, এটা বলতে হবে, গলায় গামছা নিয়ে যা, গিয়ে বল যে কোন রকম সেবা নিবেন। কি করবে এখন, পাড়ায় মামায় কইছে, গলায় গামছা নিয়ে এক বাবাজিরে কয় বাবাজি কোন রকম সেবা নিবেন, কিছুই জোগাড় করতে পারি না। কই না না না, বলতে হবে না, বলতে হবে না, যা করেছিস আয়োজন এই এলাকায় পারে নাই কোনো জন, এত রকম জোগাড় জীবনে পাই নাই। কয়টা আমি আগেই কইছি, তাও খালি মামায় কয় ক ক ক, আমি আগেই কইছি, খালি মামায় কয় ক। আজকে আমার সখীর অবস্থাটা ঠিক তাই, কয় এত জোগাড় করছি, মুসি বেটা খাইতে জানে নাই, এই জন্যই স্বর্গে ঘন্টা বাজে নাই। আগে একটা গান গাই, তারপর তোমার সেবার বিধানটা দেখাই। ওরে চোখের নেশায় প্রেম করে, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, প্রেমিক হতে পারে কয়জনা। চোখের নেশায় প্রেম করে, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, প্রেমিক হতে পারে কয়জনা। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরা, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বাই গো, মাঝি হইয়া নৌকা বাই। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামরায়, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায়। রাধার চরণ ধুলি নীল মাথায়, রাধার চরণ ধুলি নীল মাথায়, আয়রে প্রেমের সাধনা, প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা, প্রেমিক হতে পারে কয়জনা।
বৈষ্ণবের কোনো জাত নাই, প্রেমিকের কোনো জাত নাই, আর বাউলের কোনো জাত নাই। যে কোনো জাতি থেকে বাউল হতে পারে, যে কোনো সম্প্রদায় থেকে বৈষ্ণব হতে পারে, আর যে কোনো সম্প্রদায় যে কোনো জাতি থেকে প্রেমিক হতে পারে। এদের কোনো জাতের বিচার থাকে না। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস গো, গড়ল প্রেমের ইতিহাস। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস গো, গড়ল প্রেমের ইতিহাস। চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, মরণের ভয় করল না। প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা। প্রেমিক হতে পারে কয়জনা। সাজুর প্রেমে রূপাই মিয়া, রাখলো স্মৃতি দুনিয়া। প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়, নকশি কাঁথা দিয়া গায় গো, নকশি কাঁথা দিয়া গায়। আপনাদের অনেকেরই জানা পল্লী কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কাব্যের ঘটনা। আমাদের যেমন চণ্ডীদাস রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, আমাদের সনাতন ধর্মের এগুলি কাহিনী। চণ্ডীদাস রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, তেমনি ইসলাম দলিলে আছে শিরি ফরহাদ, লাইলি মজনু, রূপাই সাজু, এই একই ব্যাপার। আবার রূপাই সাজুর প্রেমে রূপাই মিয়া, সাজুর প্রেমে রূপাই মিয়া, রাখলো স্মৃতি দুনিয়া। প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়, নকশি কাঁথা দিয়া গায় গো, নকশি কাঁথা দিয়া গায়। রাধা মোহন গানের ভাষায়, রাধা মোহন গানের ভাষায় করে যায় তাই বর্ণনা। প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা। প্রেমিক হতে পারে কয়জনা। চোখের নেশায় প্রেম করে, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জনা, হয় না তুলনা। 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 প্রেমিক হতে পারে কয়জনা। এইবার শোনো শোনো প্রাণের সখী, তোমার যাই কইয়া। আগে 3.5 বারি ভিক্ষা করে যাবে বৈষ্ণব সেবা দিয়া রে।
ওই দয়াল বিনে দরদি নাই রে। যে কোনো পূজা পার্বণ, শ্রাদ্ধ, বিবাহ, যজ্ঞ অনুষ্ঠান আমাদের সনাতন ধর্ম মতে যদি এগুলি হয়, নিমন্ত্রণ করে তো আসবেই। নিমন্ত্রণী যারা তারা তো আসবেই। বিনা নিমন্ত্রণে যদি কেউ আসে তাকে বেশি শ্রদ্ধা করতে হয়। অতিথি রূপী নারায়ণ, এটা আমাদের সনাতন ধর্মের আচরণ। তাহলে আর যাকে নিমন্ত্রণ করে আনলাম তার দিকে সম্মান দিলাম না, এটা তো নিমন্ত্রণের কোনো ধরন হতে পারে না। হ্যাঁ ও সখী, বৈষ্ণব সেবা দিতে গেলে 108টা তরকারির দরকার হয় না। তোমার সাধ্যে যা কুলায় তাই দিবা। 3.5 বারই ভিক্ষা করে যাহা করিবে অর্জন, তাহাই তুমি বৈষ্ণব সেবায় করবেন নিবেদন। এইবার দাঁড়াও দাঁড়াও আমার প্রাণের সখী, মুখামুখি হইয়া বৈষ্ণব সেবার তত্ত্ব কথা তোমায় যাব কইয়া। বৈষ্ণব সেবা দিতে গেলে নিজের আমিত্ব শেষ করে বৈষ্ণবের চরণে করতে হবে আত্মসমর্পণ। তারপর তোমার স্বামী 5 জন, তারাও সকলে বৈষ্ণবের চরণ করিবে শরণ। এবং যারা পুরুষ তারা গলায় কাপড় নিয়া 2 হাত তুলিয়া বৈষ্ণবের নামে করিবে জয়ধ্বনি। আর মা জাতি যারা, মায়ের জাত যারা, উলুধ্বনি দিয়ে তারা বৈষ্ণবের বাড়াবে বাখানি। তাহলে বৈষ্ণব সেবা যদি সমর্পণ হয়। আর অহংকার থাকাকালীন বৈষ্ণব সেবা সম্ভব নয়। তাহলে তুমি এক কাজ করো, ওই 108টা তরকারি রান্না করার এত দরকার হবে না। তুমি 3.5 বারই ভিক্ষা করো। জীবনে তো এগুলি করো নাই। হ্যাঁ, মানে রাজার রানী আমি কি আর ভিক্ষা করতে জানি? আহা, তা তো হবে না। 3.5 বারই ভিক্ষা করে দেখো যাহা কিছু পাও, তারপর ভক্তি দিয়ে আত্মসমর্পণ করে বৈষ্ণব সেবা দাও। সত্যিই তো তাই। আমি তো ভিক্ষা টিক্ষা জীবনে করি নাই সখা। হ্যালো, মাইকটা ঠিক করে দে। ভিক্ষা আমি করি নাই। ভিক্ষা করার কায়দা আমার জানা নাই। ওগুলা বৈরাগীদের দ্বারাই সম্ভব, তাই না? বৈষ্ণব দ্বারা তারাই বাড়ি বাড়ি ভিক্ষা করে, তারা তো তাদের দ্বারাই ভালো হয়। তো কি করে ভিক্ষাটা করব তুমি একটু শিখিয়ে দাও, তারপরে আমি করছি, অসুবিধা নাই। গলায় কাপড় নিয়ে মানে দিনহীন হয়ে, তোমার যে কত কিছু আছে তুমি জানবে তোমার কিছুই নাই। কারণ অভিমানের চূড়ায় বসে কখনো কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নামে নয়, যে কৃষ্ণ নাম মানে আগে নিজে নাম, পরে কৃষ্ণ নামবে। অভিমানের চূড়ায় বসে হয় না গো ভজন, দিনহীন সেজে ভক্তের কাছে জানাও আবেদন।
নিচের পক্ষে 3.5 বাড়ি ভিক্ষা করতেই হবে, তারপর বেশি পারলে আরো ভালো। আচ্ছা, আমি এই যে 3.5টা যে আবার বুঝতে পারলাম না, 3.5 বাড়ি কি করে ভিক্ষা করা যায়? 3 বাড়ি না হয় 3টা বাড়ি গেলাম, আর আধাটা আবার কি করে করব, এটাও তো আবার একটা জানার ব্যাপার। হ্যালো মাইকম্যান ভাই, কই আরেকটা মাইক্রোফোন নাই নাকি? এটা ঠিক করে দাও, মানে মুখামুখি দুইজন সময়। হরি বল হরি বল। হ্যালো হ্যালো চেক হ্যালো। 3.5 বাড়ি ব্যাখ্যা করি, শোনো প্রাণের সখী। বৈষ্ণব সমাজে এই প্রচলন আমরা সবে দেখি। মানে 3 বাড়ি আগে ভিক্ষা নেবে, 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি যাবে, 3 বাড়ি ভিক্ষা যখন পাবে, এবার 4র্থ বাড়ি গেলে পরে, কারণ অর্ধেক বলে তো আর কোনো বাড়ি হয় না, যে বাড়িতে 4-5টা ঘর ওইটাও একটা বাড়ি, আবার যার বাড়িতে একটা ঘর সেটাও একটা বাড়ি। কিন্তু তত্ত্বে বলা হয়েছে 3.5 বাড়ি। 3 বাড়ির ভিক্ষা নেবে, 4র্থ বাড়ি যখন যাবে, 4র্থ বাড়িতে গেলে ওই বাড়ির মা ভিক্ষার অন্ন নিয়ে থালে যখন তোমার ঝোলায় বা তোমার আঁচলে ঢেলে দেবে, আর তুমি বাম হাতে ওই যে 3 বাড়ি যে ভিক্ষা পেয়েছ, ওখান থেকে বাম হাতে 1 মুষ্টি ভিক্ষা নিয়ে ওই মায়ের থালায় ফিরাইয়ে দেবে। এটার নাম হচ্ছে 3.5 বাড়ি। যদি কোনো মা ওই 3.5 বাড়ির ভিক্ষা, যদি কোনো মায়ের ভাগ্যক্রমে এই সুযোগটা এসে যায়, ঘরে বসেই সে বৈষ্ণব সেবার সুযোগ পায়। ওই যে বৈষ্ণবের হাতের 1 মুষ্টি তন্ডুল যদি সেটা ঘরে রেখে দিতে পারে, যদি নিরামিষ আহার করে, মানে সাত্ত্বিক আহার করে, তাহলে সেখান থেকে 2-4টা চাউল 1 হাঁড়ি ভাতের মধ্যে দিলে সেটাও তখন বৈষ্ণবের প্রসাদ হয়ে যায়। ঘরে বসেই বৈষ্ণব সেবার সুযোগ পায়। তাহলে এইটা হচ্ছে 3.5 বাড়ির নিয়ম। তাই শোনো সখী বিধুমুখী, তুমি করবে আয়োজন, স্বর্গে ঘন্টায় অবশ্যই বাজবে, শুনবে ভক্তগণ। আছেন যত মাতা মাসি, আমি জানাই নিবেদন, কিছু করে কৃপা ভিক্ষা করিবেন প্রদান। এই যে এত সুন্দর অনুষ্ঠান, এতদিনের প্রতিষ্ঠান, এটা আপনাদেরই দান। অনুষ্ঠান যারা করে, অনুষ্ঠান যারা করায়, অনুষ্ঠান যারা শোনে, যারা শোনায়, সকলেই কিন্তু সমান ভাগী হয়ে যায়। আপনারা এই বৈষ্ণব সেবা উপলক্ষে যে যাহা দান করবেন, এই দানটা আমরা নিয়ে যাব না। আপনারা এখন যেই দানটা দেবেন এই বৈষ্ণব সেবার জন্য, এই দানটা আমরা নিয়ে যাব না। এই দান আমরা রাখবো কমিটির ভান্ডারে। কমিটির ভান্ডারে এই দানের দ্বারা বৈষ্ণব সেবা হবে, উন্নয়ন হবে, ভক্তের কল্যাণ হবে। তার জন্য সকলের কাছে আমাদের বিনীত প্রার্থনা, কেউ বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হবেন না, আর বৈষ্ণব সেবায় ভিক্ষা দিতে কেউ আনমনা হবেন না। তাই এসো এসো বাবা কাকা মাতা মাসিগণ, এত সুন্দর অনুষ্ঠান, আবার বৈষ্ণব সেবার আয়োজন, সবাই অনুষ্ঠানের হবে ভাগী। ধর্ম অর্থ কাম মুখ্য পাবে, বৈষ্ণব সেবা দিলে গোবিন্দ আবার তুষ্ট হইয়া যাবে রে। তুমি যখন ভবে এলে কিছুই আনো নাই, যাবার সময় খালি হাতে দিবে কার দোহাই।
কয়ে বলে কর্মক্ষেত্রে জন্মিয়া ধরায়, কর্তব্য কর্ম কেহ রেখো না খেলায়। কৃষ্ণ পদে করো আগে আত্মসমর্পণ, কর্ম পাশ যাবে কাটা ছুটিবে বন্ধন। ক্ষয়ে বলে খাটি মনে ভজ গুরু পদ, খাটি না হো ইলে পরে কত যে বিপদ। অখাটি হইলে পরে মূলে যাবে ঘাটি, অখাটি জনারও দেখো সকলই ছাই মাটি। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনে শেষের দিনে গতি নাই তো আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরই সহিতে আমার আপনি শ্রী হরি। গোলকে গোপনে যেই ধন রাধারানীর ভান্ডারে, সেই ধন করল প্রকাশ আমার গৌর নটবরে। তাই জীবের দ্বারে দ্বারে প্রভু বিলায় হরির নাম, এই হরির নামেই প্রাপ্ত হবে ধর্ম অর্থ মুখ্য কাম। তাই একবার নিলে নাম যত পাপ হরে, জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে। এই নাম লয়ে জীব যাবে ভব পার, নন্দের নন্দন আমার হবে কর্ণধার। এসো এসো বাবা কাকা মাতা মাসিগণ, এত সুন্দর অনুষ্ঠান নববৃন্দাবন। তোমরাই তো সাজিয়েছ প্রেমের তীর্থখানা, তোমরাই তো আপন মনে দিবে দান দক্ষিণা। দান করিলে বিফলে যায় না মহাজনে কয়, তা করে দ্রৌপদী সুন্দরী ভক্তের দ্বারে ভিক্ষা করে। দ্রৌপদী সুন্দরী সুখা রুখা এক মুষ্টি রাধে তরা করি। আবার সুন্দর করে বৈষ্ণব সেবার করে আয়োজন, পঞ্চ ভাই গলবস্ত্র হইল তখন। গলায় বস্ত্র নিয়ে দ্রৌপদী উলুধ্বনি দিল, স্বর্গ হইতে স্বর্গের ঘণ্টা বাজিতে লাগিল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল 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 হরিবল। আচ্ছা বাবা পলাশ বাবা, মানে আমি শুনেছি এই আসরের প্রত্যেকটা মা বাবা ভাই বন্ধু সবাই ভালো, আমিও পরীক্ষা দেখলাম, তাই কোনো রকম আসরে গন্ডগোল নাই, প্রত্যেকটা ভক্ত প্রাণ সুস্থ পরিবেশ। কিন্তু অনেকেই মনে মনে করতেছে ভাবনা এত দূরে জায়গা ছেড়ে যাব না। তবে কমিটির পক্ষে ভিক্ষা পাত্র নিয়ে যদি মায়েদের বাবাদের কাছে যায়, কেউ বঞ্চিত করবে না, দানও করবে, আবার দিকে গানও চলবে। তাহলে এটাই ভালো। এই জন্য ভক্ত মানে কমিটির পক্ষে ভিক্ষা পাত্র নিয়ে একটু ভক্তদের কাছে যাবে, মায়েরা বাবারা দানও করতে থাকবে। আর সকলের কাছে প্রার্থনা, কেউ বঞ্চিত করবে না, যা আছে তাই দিবা, যা আছে তাই দিবা, লজ্জার কিছু নাই। অল্প দিলেও তুষ্ট আমার নাগর কানাই। তাই সবাই দান দক্ষিণা করবেন। এবার বৈষ্ণব সেবা হয়ে গেল, পঞ্চ পাণ্ডবের পাপ মোচন হলো, ধর্মরাজ্য স্থাপন করলো। দ্রৌপদী খাঁটি সোনা হলো, যাহা মনে অহংকার ছিল সমস্ত পোড়ায়ে ছাই করে দ্রৌপদী খাঁটি সোনা হলো। 1 টাকা দান করে গেছেন এক বাবা বৈষ্ণব, এক ভক্ত 501 টাকা করেছে দান। ঠাকুর যেন সর্বাঙ্গীন ওনার করেন কল্যাণ। তাই বৈষ্ণব সেবা উপলক্ষে আপনারা অবশ্যই দান দক্ষিণা করবেন, কমিটির পক্ষে আপনাদের কাছে যাবে। এবার একটা ভগবানের উদ্দেশ্যে ভক্তিগীতি নিবেদিত হোক। জয় গুরু জয় গুরু জয় গুরু। আর নাম
ভজ নাম অক্ষয় ব্যাংকে এই দান জমা হয়ে রয়।